স্যার আমরা দেখলাম আনন্দপুরের নাজিরাবাদে যে দুটি গোডাউনে আগুন লাগলো, সেক্ষেত্রে আমরা দেখি তালাবন্দি অবস্থায় ছিল, প্রায় 30 জনের উপর শ্রমিক ঝলসে মারা গেল। কি বলবেন এই পুরো বিষয়টা দেখে, আপনার কি মনে হচ্ছে? যে ঘটনা ঘটেছে তার জন্য সবথেকে বেশি যিনি দায়ী তিনি হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি রাজ্যের পুলিশ মন্ত্রীও, যিনি রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব মন্ত্রীও। যে জায়গাটায় ঘটনাটা আপনি বলছেন সেটা ওয়েটল্যান্ড, সেখানে কোনো কনস্ট্রাকশনই হওয়ার কথা নয়, কিন্তু সেখানে কনস্ট্রাকশন হয়ে আছে। তিনি এতদিন ভূমি ভূ রাজস্ব মন্ত্রী, কেন তিনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না? এখানে ব্যবসা চলছে, সেখানে ব্যবসা চালাতে গেলে যেখানে রান্না হচ্ছে, আগুন ব্যবহৃত হচ্ছে, ফায়ার ব্রিগেডের অনুমতি নেওয়ার দরকার ছিল, সেটাও নাই। তো এই যে জমিতে কনস্ট্রাকশন হওয়ার কথা নয়, সেই জমিতে তো স্থানীয় সরকার, যেখানে পঞ্চায়েত থাক আর পৌরসভা থাক, তারা অনুমতি দিতে পারে না। তাহলে যেখানে কোনো নির্মাণ হওয়ারই কথা নয়, সেখানে অনুমতি ছাড়া নির্মাণ হলো, ব্যবসা চললো, ফায়ার ব্রিগেডের অনুমতিও নিল না, তাহলে পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নিল না? বা পুলিশ ওই যে অবৈধ নির্মাণে কেন বাধা দিল না? পুলিশ অবৈধ নির্মাণ যে চলছে, অবৈধভাবে ব্যবসা চলছে, সেটা কেন বাধা দিল না? এটা একমাত্র কারণ হতে পারে যে শাসক দলের লোকেরা ঘুষ খেয়ে পুলিশকে এবং ভূমি রাজস্ব দপ্তরের অফিসারদের নিষ্ক্রিয় করে রেখেছিলেন। আমরা দেখলাম গোডাউনের যিনি মালিক রয়েছেন তাকে গ্রেফতার করা হলো। এখানে শুধু প্রশ্ন, শুধু সবটাই কি গোডাউন মালিকের? আমি তো বলছি, যদি দেশের আইন মানা হতো তাহলে ওখানে তো নির্মাণই হতো না। আইন যদি মানা হতো তাহলে ওখানে রান্না হওয়ার কোনো সুযোগ ছিল না, ফায়ার ব্রিগেডের নো অবজেকশন না নিয়ে। আইন যদি মানা হতো তাহলে অবৈধ নির্মাণ ওখানে থাকতেই পারতো না। তাহলে এই যে পুলিশ বিভাগের যিনি মন্ত্রী আছেন, যিনি ভূমি রাজস্ব বিভাগের মন্ত্রী আছেন, আমাদের মুখ্যমন্ত্রী তো আছেন, এবং তারপরে আমাদের দমকল বিভাগে যিনি মন্ত্রী আছে, তাদের পদে থাকার এতগুলো লোককে হত্যা করার পর কোনো অধিকার নেই।